পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা বাস্তবিক শিক্ষা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসায় পড়াশোনা করে, ইনস্টিটিউটে পড়াশোনা করে অনেক কিছু শিক্ষা অর্জন করা যায়, কিন্তু সেটা বাস্তবে প্রয়োগ করলে জীবন সফলতা আদৌ সম্ভব হয় কিনা সেটা আমার জানা নেই। প্রত্যেকটি মানুষের বাস্তবিক শিক্ষাই সবচেয়ে বড় অর্জন এবং সবচেয়ে বড় শক্তি। বাস্তবিক শিক্ষা না থাকলে কোনো মানুষই কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। আর বাস্তবিক শিক্ষা হলো আপনি যেই সমস্যার সম্মুখীন হবেন সেই সমাধান খোঁজার জন্য আপনি যেটা অর্জন করতে পারবেন বা যেটা আপনি প্রয়োগ করে সমাধান করতে পারবেন, সেটাই আপনার নলেজ বা সেটাই আপনার জ্ঞান। বাস্তবিক সমস্যা সমাধানের জন্য যদি আপনার কোনো উপায় না থাকে, যদি আপনি কোনো মাধ্যম খুঁজে না পান, যদি আপনি কোনো সলিউশন না পান, তাহলে আপনি মনে করবেন আপনি আপনার অতীতে যে শিক্ষা অর্জন করেছেন স্কুল, কলেজ, ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে, সেটি বাস্তবিক অর্থে আপনার সমাধানের কোনো শিক্ষা নয়। আমি আমার জীবনে যে শিক্ষা অর্জন করেছি বা আমি আমার জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটি হলো দারিদ্র জীবন। দারিদ্র এবং বেকারত্ব এর মধ্য দিয়ে আমি আমার বাস্তবিক অর্থে সব কিছু বুঝতে পেরেছি। আমি সমাজ চিনেছি, রাষ্ট্র চিনেছি, মানুষ চিনেছি, আপন চিনেছি, পর চিনেছি। একদম নিজের কাছের মানুষগুলোকে চিনেছি আমার দারিদ্র এবং বেকারত্বের মধ্য দিয়ে। আমার জীবনে যদি আমি দারিদ্র না হতাম বা আমি যদি বেকার জীবন না কাটাইতাম, তাহলে আমি অনুধাবন করতে পারতাম না যে আমার কাছের মানুষগুলো কি রকমের। আমি আমার ছাত্র জীবনে সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি সমাজের জন্য, মানুষের জন্য। আমি দেশপ্রেম নিয়ে বড় হয়েছি। আমি আমার ইমানি দায়িত্ব পালন করেছি দেশের মানুষের প্রতি প্রেম দেখিয়ে। এটি কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়, এটি আমার জীবনের ইমানি দায়িত্ব। আমার লাইফের যে ইমানি দায়িত্ব সেটি আমি প্রয়োগ করেছি, বাস্তবায়ন করার আমি চেষ্টা করেছি। আমি কখনো কাউকে পরোয়া না করে আমি সামনের দিকে অগ্রসর হয়েছি দুর্বার গতিতে। আমি সবসময় চেষ্টা করেছি পরিবর্তনের জন্য। আমি পরিবর্তনের জন্য চেষ্টা করেছি সমাজের, মানুষের এবং এই রাষ্ট্রের। আমি আমার নিজের কিছুই পরিবর্তন করার চেষ্টা করিনি। হ্যাঁ, আমি নিজের জীবনের সব কিছুই পরিবর্তন করার চেষ্টা করেছি এই সকল মানুষের উন্নয়নের জন্য। আমার কোনো স্বার্থ নেই। আমার সার্থকতা এটাই হবে যখন আমি দেখতে পারবো এই দেশের মানুষ দারিদ্রতা দূর করে, বেকার জীবন দূর করে, যখন স্বাচ্ছন্দ্যের সাথে, আনন্দের সাথে, আদর্শের মধ্য দিয়ে জীবনযাপন করে পরিবার, সমাজ, রাষ্ট্র এগিয়ে যাবে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। তবে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি যেই মানুষগুলোর সঙ্গে আমি আন্দোলন করেছি, জীবন কাটিয়েছি, পথ চলেছি, একসঙ্গে থেকেছি, তাদের সবাইকে আমি আপন করেছি। কিন্তু দুষ্ট লোকদেরকে আমি চিনতে পারিনি। এই না চিনতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তবে এটা আমার অর্জন যে আমি তাদেরকে প্রাথমিক পর্যায়ে চিনতে পারিনি, আর তাদেরকে চিনতে না পারার কারণেই আমার জীবনে এই অমানিসা নেমে এসেছে। আর এটাই আমার জীবনের ব্যর্থতা ছিল যে আমি বাস্তবিক অর্থে যে শিক্ষাটা অর্জন করা দরকার ছিল সেটা আমি সঠিক সময়ে অর্জন করতে পারিনি। এটাই আমার ব্যর্থতা ছিল।
মানুষের জীবনে দারিদ্র্য সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। বেকার জীবন সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। তো যদি প্রত্যেকটি মানুষ, আমি মনে করি এই সমাজ পরিবর্তনের জন্য যারাই কাজ করেছেন, দেশ পরিবর্তনের জন্য যারাই কাজ করেছেন, রাষ্ট্র গঠনের জন্য যারাই কাজ করেছেন, দেশপ্রেম নিয়ে যারা এগিয়েছেন, তারা সবাই দারিদ্র ছিলেন। ধনী ঘরের সন্তানেরা কখনোই সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসে না, বরং আমি দেখেছি সমাজ ধ্বংসের জন্যই তারা বেশি কাজ করেন। অসহায়, সর্বহারা, শ্রমিক শ্রেণীর মানুষদেরকে তারা ঠকিয়ে অট্টালিকা তারা গড়ে থাকেন, এই ধনী শ্রেণীর লোকেরা। আর সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছেন, সমাজ গড়েছেন মানুষের উন্নয়নের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য, সকলকে সুখে শান্তিতে রাখার জন্য যারাই কাজ করেছেন তারাই ছিল দারিদ্র বা মধ্যবিত্ত শ্রেণীর লোক। এই মানুষগুলো কষ্ট করে 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 একটা পর্যায়ে সফলতা অর্জন করেছেন, কিন্তু এক সময় এই সমাজের মানুষ তাদেরকে ভুলে যায়। দুর্ভাগা আমরা। কাজেই আমি সকলকে বলতে চাই, দারিদ্র জীবনকে তুচ্ছ না করে সামনের দিকে এগিয়ে চলুন। সকল সমস্যার সমাধান আসবেই। পিছুপা হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আমার জীবনের রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করেছি যে দারিদ্র জীবন কত ভয়ানক, দারিদ্রতা কত তুচ্ছ, দারিদ্রতা এই সমাজে কত অবহেলিত। দারিদ্র ব্যক্তিদেরকে এই সমাজের মানুষ কোনো মূল্যায়নই করে না এবং তাদের কষ্ট বুঝবার চেষ্টা করে না। কিন্তু এই সমাজের পরিবর্তনের জন্য কাজ করেছেন সর্বসময় এই দারিদ্র শ্রেণীর মানুষেরাই। কাজেই এগিয়ে চলুন দুর্ভার গতিতে এবং দারিদ্র সমস্যা সমাধানের জন্য নিরলসভাবে চেষ্টা করুন। সফলতা ইনশাআল্লাহ একদিন আসবেই। সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করুন ধৈর্য সহকারে। ইনশাআল্লাহ আপনি একদিন সফল হবেন। ইনশাআল্লাহ আমরা একদিন সফল হব।